হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি লেসন 6.4.1। তো দেখো, গত ক্লাসে আমরা এই টেক্সটটা কিন্তু পড়েছি, যে ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। তো আজকে আমরা কী করবো, দেখো এই টেক্সটের নিচে আমাদের একটা টেবিল ছিল, এই টেবিলটা কীভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো এখানে কি করতে হবে, তোমার এই যে টেক্সটে কোন কোন কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমাদের বাম দিকে লিখতে হবে এবং তাদেরকে পারপাস অফ ইউজ লিখতে হবে, অর্থাৎ আমরা কী কারণে সেই সকল কোহেসিভ ডিভাইস ইউজ করি সকল কারণগুলো আমাদের কী করতে হবে এই ডান দিকের কলামে লিখতে হবে। তো দেখো এক নাম্বারটা করে দেওয়া আছে, প্রথমে কি বলা হয়েছে যে কোহেসিভ ডিভাইস হচ্ছে দেয়ারফর এর পারপাস কি এটা ইউজ করার কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ আমরা কোনো কিছু যদি কারণ এবং তার যে কী কী প্রভাব রয়েছে সেটা যদি আমরা লিখতে চাই একটা টেক্সটের মধ্যে, তখন আমরা কি করব দেয়ারফর ব্যবহার করব। যেমন আমরা যদি তোমার যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখি, তাহলে আমরা কী করতে পারবো দেয়ারফর ইউজ করে গ্লোবাল ওয়ার্মিং কী কারণে হয় এবং এর ফলাফলে কী হয় সেই কারণটা আমরা লিখতে পারবো দেয়ারফর কোহেসিভ ডিভাইসটি ইউজ করে। তো একই রকমভাবে বাকিগুলো আমরা কীভাবে পূরণ করবো চলো একটু দেখে নিই। তার আগে বলে নিই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো 2 নম্বরে কী আছে, হয়েন। তো হয়েন আমরা কখন ইউজ করি বা এটা ইউজ করার পারপাস বা উদ্দেশ্য কী, আমরা যখন টাইম সিকোয়েন্স বোঝাবো। তোমার ধরো তুমি বলছো হোয়েন আই কাম ব্যাক টু হোম আই ফাউন্ড রহিম ইন মাই হাউস, অর্থাৎ যখন আমি আমার বাড়িতে ফিরি তখন আমি কি আমার বাসায় রহিমকে দেখতে পাই। তো এটা হচ্ছে তোমার টাইম সিকোয়েন্স, অর্থাৎ কখন কোন ঘটনার পর কোন ঘটনাটা হচ্ছে তখন বোঝানোর জন্য আমরা হোয়েনটা ব্যবহার করি। তো দেখো যখন আমি বাড়িতে এসেছি তখনই, তো এখানে টাইম সিকোয়েন্সটা বোঝানো হয়েছে। তো এইভাবে আমরা হোয়েনটা ইউজ করে থাকি। তো দেখো এরপরে কী আছে তোমার সো দ্বারা আমরা কী করি কোনো কিছু অ্যাগ্রিমেন্ট বা এক্সপ্লেনেশন করার জন্য। তো ধরো আমরা একটা কিছু লিখছি, ধর টি প্ল্যান্টেশন নিয়ে লিখছি, তো আমরা লাস্টে গিয়ে কী লিখবো, একটা এগ্রিমেন্ট বা এক্সপ্লেনেশন হিসেবে লিখব সো উই ক্যান সে দ্যাট টি প্ল্যান্টেশন ইজ নেসেসারি ফর আওয়ার বেটারমেন্ট, অর্থাৎ আমরা লাস্টে ধর একটা টি প্ল্যান্টেশন নিয়ে টেক্সট লিখলাম, আমরা লাস্টে লিখতে পারি কি টি প্ল্যান্টেশন ইজ গুড ফর আওয়ার বা নেসেসারি ফর আওয়ার বেটারমেন্ট, অর্থাৎ টি প্ল্যান্টেশন আমাদের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ বা আমাদের ভালোর জন্য। তো এইভাবে আমরা সোটা ইউজ করবো কী কারণে, দেখো আমাদের তাহলে আমরা বাম দিকের কলামে লিখবো সো আর ডান দিকের কলামে লিখবো কি এগ্রিমেন্ট বা এক্সপ্লেনেশন। এর পরবর্তীতে দেখো 4 কী আছে ফার্দারমোর, অর্থাৎ ফার্দারমোর কখন ইউজ করবো, যখন আমরা কোনো কিছু এডিশন বা আমরা অধিকন্তু হিসেবে কোনো একটা লিখতে যাচ্ছি। তো ধরো তুমি একটা টপিক সম্পর্কে লিখছো, ধরো তুমি মাই বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে লিখছো, তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের একটা গুণাবলী বললে, আবার ফার্দারমোর দ্বারা কী করবে তার আর একটা গুণাবলী বলবে, অর্থাৎ একই রকম তথ্য যদি তুমি আরও যুক্ত করতে চাও তখন তুমি ফার্দারমোর ইউজ করবে। তো দেখো এর পরবর্তী ওটা কি আছে কনসিডারিং, অর্থাৎ কনসিডারিং তুমি কখন ইউজ করবে, দেখো কনসিশন। তো কনসিডারিং তুমি যখন ইউজ করবে যখন হচ্ছে এটা তোমার কী বোঝায়, যে কোনো কিছু একটা অনুমোদন দেওয়া বোঝায়, তখন তুমি কী করবে এই কনসেশন বা তোমার হয়তো এখানে লিখতে হবে গিভিং পারমিশন কনসেশন বা গিভিং পারমিশন, এই যে কোনো একটা লিখলেই তোমার হবে এই ডান দিকে। তো দেখো এর পরবর্তী 6 নম্বরে গেছে মোরওভার কখন ইউজ করবে, তুমি কোনো এডিশন বা এমফাসিস যখন বোঝাবে, অর্থাৎ মোরওভার দ্বারা তুমি কী করবে, তো একটা টপিক সম্পর্কে লিখছো, অর্থাৎ ফার্দারমোরের মতো একটা টপিক সম্পর্কে লিখছো, সেটা সম্পর্কে যদি অতিরিক্ত কোনো তথ্য লিখতে চাও তাহলে তুমি মোরওভার ওয়ার্ডটা ইউজ করতে পারো, কোহেসিভ ডিভাইসটি ইউজ করবে। তো ঠিক আছে, এরপর দেখো 7 নম্বরে কী আছে ইন কম্প্যারিজন। তো ইন কম্প্যারিজন তুমি কখন করবে, কোনো কিছু কম্প্যারিজন বা টু কম্পেয়ার সামথিং, SOMETING, অর্থাৎ তুমি কোনো কিছুর কম্প্যারিজন করার জন্য, বা তুমি লিখতে পারো টু কম্পেয়ার সামথিং, কোনো কিছু তুলনা করার জন্য আমরা ইন কম্প্যারিজনটা ব্যবহার করে থাকি। তো দেখো 8 নম্বরে কী আছে, 8 নম্বরে আছে তোমার ট্রানজিশন টু নিউ পয়েন্ট, অর্থাৎ তুমি ধরো একটা টপিক সম্পর্কে লিখছো, তো তুমি লিখলে নাও, অর্থাৎ তুমি এখন কি অন্য একটা টপিক সম্পর্কে বলবে আবার, অর্থাৎ কারণ একটা বিষয়ে কথা বলতেছিল সেই কথা বলা থেকে অন্য বিষয়ে টার্ন আউট করার জন্য তুমি নাও ইউজ করবে। তো এটা করার কারণ কি, দেখো নাও এর পারপাস হচ্ছে ট্রানজিশন টু নিউ পয়েন্ট, অর্থাৎ নতুন পয়েন্টে যাওয়া।
নয় দেখো কি আছে বিসাইডস, তো বিসাইডস তো প্রায় একই রকমের কারণে এডিশন বা কনসেশন হিসেবে এটা ব্যবহৃত হতে থাকে। তো দেখো এরপরে কি আছে তোমার যে ফর দ্য রিজন, অর্থাৎ ফর দ্য রিজন কী কারণে ইউজ করবে, দেখো কোনো কিছু একটা রিজন বা এক্সপ্লেনেশন করার জন্য, অর্থাৎ তুমি ধরো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বলছো, তো লাস্টে গিয়ে তুমি কী করবে, ফর দ্য রিজন অর্থাৎ সেই কারণটা ব্যাখ্যা করবে যে কী কারণে তোমার গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। তো ধর যে কি তুমি ধরো গাছ কাটার কারণে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো তুমি এখানে লিখতে পারো কি ফার্দার মোর যে কাটিং ট্রিস ইনক্রিসেস দ্য টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড। তো এইভাবে বলার পর তুমি কি করবে, এখানে ফর দ্যাট রিজন ইউজ করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকটা কীভাবে পূরণ করতে হবে। তো বাম দিকেরগুলো তোমরা বাম দিকের কলামে লিখবে আর ডান দিকেরগুলো ডান দিকে লিখবে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।